আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কালকে বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের ম্যাচ সকলেই দেখেছেন। যারা হার্টের রোগী রয়েছেন তারা কিন্তু অবশ্যই হার্ট অ্যাটাক করে ফেলছে, না হলেও কয়েকজনে, কারণ এরকম ম্যাচ দেখে অনেকেরই হার্ট অ্যাটাক হওয়ার মতোই। শুরুতে বাংলাদেশ টসে হেরে ব্যাটিং করার পরে প্রথম 20 ওভারে তারা সর্বোচ্চ 154 রান সংগ্রহ করে জবাবে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান মাত্র 8 রানে হেরে যায়। তো প্রথম অবস্থাতে বাংলাদেশ যে ব্যাটিং করে, দুর্দান্ত ব্যাটিং করে, পাওয়ার প্লেতে 6 ওভারে 59 রান করে এবং 10 ওভারে 87 রান করে। তখন মনে হচ্ছিল যে বাংলাদেশ খুব ভালো একটা স্কোর করবে আজকে, 170 রান কিংবা 180 রান প্লাস হবে। সকলেই কিন্তু এটা ভাবতেছিল, এমনকি আমিও ভাবতেছিলাম আজকে ভালো একটা স্কোর হবে, ফাইটিং হবে, বাংলাদেশ অবশ্যই জিতবে। অবশেষে কিন্তু জিতেছেই, কিন্তু একটু কঠিন হয়ে গেছিল। প্রথম অবস্থাতে এরকম রান হয়েছে, কিন্তু লাস্ট 7 ওভারে 42 বলে 41 রান কিন্তু বাংলাদেশ নেয়। আস্তে আস্তে বোলিং জাকের আলী, শামীম হুসাইন এরা কিন্তু ব্যাটে বলে ভালো কানেক্ট করতে পারে না, এমনকি হৃদয়ে কিন্তু ভালো ইনিংস খেলতে পারে না। তো আপনারা সকলেই এই খেলা দেখে অবস্থায় মনটা খুব খারাপ হয়ে গেছিলো, ব্যাটে বলে কানেকশন করতে পারে না, অনেকেই গালাগালি করছেন। তো অবশেষে বাংলাদেশ সর্বোচ্চ 20 ওভারে 154 রান সংগ্রহ করে। এই সংগ্রহ করার পর তারা ফিল্ডিংয়ে অ্যাটাক করে ক্যাপ্টেন লিটন দাস নাসুম আহমেদকে প্রথম নতুন ওভার দেন, অ্যান্ড সেই ওভারেই মিডল ওভার অ্যান্ড 1 উইকেট কিন্তু হাতিয়ে নেন। প্রথমেই হাতিয়ে নেয় সাদিকুল্লাহ আতালকে নাসুম আহমেদ প্রথম বলেই। এটাই হচ্ছে ম্যাচের একটি গুরুত্বপূর্ণ মুভমেন্ট। এই উইকেটটা যাওয়াতেই কিন্তু আফগানিস্তান একটু কাঁপানি ধরে যায়, যার কারণে বাংলাদেশ কিন্তু খুব সহজেই একটা অ্যাটাকটা খুব ভালো করে। এরপর তাসকিন আহমেদ বোলিং করে, রিশাদ হোসেন একটি কেস ম্যাচ করে। তো কেসটা যদি লুপে দিতে পারতো তাহলে কিন্তু আরও অ্যাটাকটা খুব ভালো হতো। যাই হোক, যেহেতু বলটা একটু কঠিন ছিল, ধরতে পারে নাই, ড্রপ কেস হয়ে গেছে, সেজন্য তেমনটা বিপদে ফালাই নাই, তবে ধরলে পারে খুব ভালো হতো আর কি। দ্বিতীয়ত যে বাংলাদেশ পাওয়ার প্লেতে ভালো রান করেছিল কোনো উইকেট না দিয়ে, আফগানিস্তানটাকে কিন্তু পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে 27 রান কিন্তু সংগ্রহ করে। রহমতুল্লাহ গোলবাস 31 বলে 35 রান করে 2-6 2-4 মাধ্যমে, কিন্তু সেটিও কিন্তু উইকেট পড়ে যায়। তারপর মাঝখানে মোহাম্মদ নবী এসে কিছুটা রান তোলে। তারপরে নবী চলে যাওয়ার পর আজমাতুল্লাহ ওমর যাই ম্যাচটি কিন্তু মোমেন্ট ঘুরিয়ে দিয়েছিল। ঠিক 1 ওভারে 20 রান কিন্তু নিয়েছিল সাইফ হাসানের বলে, কিন্তু এখানেই ভাবছিল যে বাংলাদেশ বোধহয় হেরে গেল। 1 ওভারে 20 রান নিয়েছে এই ব্যাটসম্যান, তো অনেকেই বলতেছিল যে আজকে 28 বল খেলে 30 রান করেছে সাইফ হাসান। সেই সাইফ হাসান 2 ওভারে 39 রান দেয়। 1 ওভারে 20 দিয়েছিল, আর 1 ওভারে এরকম রান করাতে অনেকেই তাকে গালাগালি করে। অবশেষে কিন্তু মুস্তাফিজুর রহমান এসে ম্যাচের মোমেন্টটা ঘুরিয়ে দেয়, এবং রিশাদ হোসেনও কিন্তু মোমেন্টটা ঘুরিয়ে দেয়। সেক্ষেত্রে কিন্তু বোলিং অ্যাটাকটা খুব ভালো ছিল। রিশাদের বল খুব ভালো করেছে, মুস্তাফিজুর রহমান ভালো করেছে, আর নাসুম আহমেদ ব্রিলিয়ান্ট। সকলে কৃতজ্ঞতা, কংগ্রাচুলেশন বাংলাদেশ। অবশেষে কিন্তু বাংলাদেশ 8 রানে জয় হয়। ম্যাচটা খুব হার্ট হিটার হয়েছিল। এই ম্যাচের মোমেন্ট কিন্তু খুব ইমোশনাল ছিল, এই জিতে গেল বাংলাদেশ, এই জিতে গেল আফগানিস্তান, এই জিতে গেল বাংলাদেশ, এই জিতে গেল আফগানিস্তান, এইরকম একটা মোমেন্ট চলে এসেছিল। তো
তো এখন সমীকরণ হচ্ছে বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের। যদি শ্রীলঙ্কা ভার্সেস আফগানিস্তানের ম্যাচের জন্য তাকিয়ে থাকতে হবে। বাংলাদেশ সুপার ফোরের জন্য এক পা এগিয়ে গিয়েছে। তো শ্রীলঙ্কা যদি ম্যাচটি উইন হন খুব সহজেই কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হবে, এবং বাংলাদেশ কিন্তু দ্বিতীয় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে পা রাখবে, মানে সরাসরি সুপার ফোরে চলে যাবে। আর যদি শ্রীলঙ্কা যদি শ্রীলঙ্কা যদি হেরে যায়, সেক্ষেত্রে কিন্তু আফগানিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা কিন্তু চলে যাবে সুপার ফোরে। বাংলাদেশ 4 পয়েন্ট নিয়েও যেতে পারবে না। সমীকরণ হচ্ছে, প্রথমে বাংলাদেশ যদি সুপার ফোরে কোয়ালিফাই করতে চায়, শ্রীলঙ্কাকে অবশ্যই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ম্যাচ জিততে হবে। দ্বিতীয়ত হচ্ছে, যদি ম্যাচটি পরিত্যক্ত হয় তাহলে বাংলাদেশ যেতে পারবে। অ্যান্ড তৃতীয় হচ্ছে, যদি আফগানিস্তান 70 রানের ব্যবধানে হারায় শ্রীলঙ্কাকে, বা দ্বিতীয়ত ব্যাটিং করে 11 ওভার 5 বলে যদি বা 2 বলে যদি জিততে পারে, তাহলে কিন্তু শ্রীলঙ্কা আর আফগানিস্তান চলে যাবে। এরকম একটি সমীকরণ রয়েছে, তো এটিও সম্ভব না। সবচেয়ে বেশি সমীকরণ হচ্ছে, বাংলাদেশ সুপার ফোরে যেতে হলে অবশ্যই শ্রীলঙ্কাকে জিততে হবে। সবাই দোয়া করবেন যাতে বাংলাদেশ সুপার ফোরে যেতে পারে, শ্রীলঙ্কা যেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আকাশ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।